ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আজকে আমরা ডিসকাস করব আমাদের বাজেট অধিবেশন যেটা হলো, তার মধ্যে বিভিন্ন আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের জন্য যে অ্যালোকেট করা হয়েছে যেই পয়সাটা, সেই পয়সাটা নিয়ে আমরা আপনারা হয়তো ভাববেন যে এই আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদেরকে এত টাকা দেওয়ার কি দরকার, বা তারা এই টাকাটার জন্য কি দরকার। তো চলুন আজকে ডিসকাশন করি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে ভারতের তরফ থেকে তাদের এইবার যে বাজেট হয়েছে ভারতে, সেই ভারতের বাজেটে কত টাকা দেওয়ার জন্য অ্যালোকেট করা হয়েছে। শুরু করি আজকের যে ডিসকাশন আছে। এই ডিসকাশনে মেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসকাশনে সব থেকে বেশি যেটা হয়েছে যে একটা সার্টেন অ্যামাউন্ট, যেটা কি নাকি গতবারের অ্যামাউন্ট থেকেও বেশি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এবার নিযুক্ত করা হয়েছে। তো যদি আমরা আগের বারের সঙ্গে দেখি, আগের বারের লাস্ট যেটা হয়েছিল সেক্ষেত্রে 5,666 মানে 5667 কোটি টাকা ছিল, যে এইবারে এটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 6,750 কোটি টাকা। মানে আপনি ভাবতে পারছেন প্রায় মোর দ্যান 100 কোটি টাকার থেকেও বেশি আপনার এর মধ্যে নিযুক্ত করা হয়েছে। যার মধ্যে যে দেশগুলো বেশি পেয়েছে তাদের মধ্যে সবার প্রথম হচ্ছে, যেটা সব থেকে বেশি পেয়েছে সেটা হচ্ছে মালদ্বীপ, 27% বৃদ্ধি হয়েছে। মায়ানমারে বৃদ্ধি হয়েছে 40%। ও আচ্ছা, মালদ্বীপের থেকেও মায়ানমারে বৃদ্ধি হয়েছে 40%। আফ্রিকান দেশসমূহের মধ্যে অনেকগুলো দেশ আছে যেখানে ইন্ডিয়ার অনেক কিছু কাজ চলছে, কারণ আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী সেই সময় বিভিন্ন দেশে বিভিন্ন সময় ট্রাভেল করেছে, তাদেরও 12.5% বৃদ্ধি হয়েছে। তাছাড়া যাদের বাজেটে মানে এক্স্যাক্টলি যাদেরকে কমানো হয়েছে, তার মধ্যে আফগানিস্তানে 50% কমানো হয়েছে, সেসেলস এর কমানো হয়েছে 48.6%, আর মরিশাসের জন্য 13% হ্রাস হয়েছে। তো চলুন আমরা একবার দেখে নিই যে কোন কান্ট্রি এক্স্যাক্টলি কত টাকা করে আমাদের তরফ থেকে কিভাবে দেওয়া হয়েছে। যদিও আমরা জানি যে এই দেশগুলির যে বাজেটে ভারত যে টাকাটা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে মেন উদ্দেশ্য হচ্ছে এদের সঙ্গে ভারতের বিভিন্ন কাজকর্ম চলতে থাকে, বিভিন্ন রকম ট্রেড হয়, আর সেই ট্রেডের জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। শুরু করছি আমরা ভুটান দিয়ে। ভুটানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2025-এ মানে এইবারে বাজেটে বরাদ্দ করা হয়েছে 2,150 কোটি টাকা। আর মেনলি এগুলো যেগুলোতে ইনভেস্টমেন্ট করা হবে সেটা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতা। অবভিয়াসলি অর্থনৈতিক সহযোগিতা করছে সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন, যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর জলবিদ্যুৎ যেটা আপনারা জানেন অলরেডি ভুটান এবং নেপাল এরকম দুটি দেশ যেখানে ভারতের হেল্পে অনেক জলবিদ্যুৎ কেন্দ্র মানে গঠিত হয়েছে, এবং সেই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়, যেটা নিয়ে আমরা আগেও অনেকবার ডিসকাশন করেছিলাম। আর মেনলি যদি দেখা হয় এই জলবিদ্যুৎ কেন্দ্রের যে উন্নয়ন, সেইটার জন্যই এই অ্যামাউন্টটা যেটা সেটা ইনভেস্ট করা হয়েছে। যদি আমরা তুলনা করি 2024-এর সাথে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 2024-এ এই অ্যামাউন্টটা ছিল 2,068 কোটি টাকা, এবং এইবারে হয়ে গেছে এটা 2,150 কোটি টাকা। অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভুটানের ক্ষেত্রে। এরপরে আমরা আসছি মালদ্বীপের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে এইবার আমরা একটা নতুন জিনিস দেখতে পেয়েছি, যে মালদ্বীপ একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে চায়নার সঙ্গে। কিছুদিন আগে মইজু করেছিল, যেটা নিয়ে ভারতের তরফ থেকে অনেক কিছু বলা হচ্ছিল। তো অনেকে এক্সপেকটেশন অনেকের ছিল যে এই যে এগ্রিমেন্টের জন্য হয়তো মালদ্বীপের এই যে অ্যামাউন্টটা মালদ্বীপকে দেওয়া হয়েছে এবার, সেই অ্যামাউন্টটা হয়তো এতটা হবে না, আর একটু কমানো হবে। বাট আলটিমেটলি দেখা গেল যে 2025-এ মালদ্বীপকে 600 কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা তো অবভিয়াসলি করা হয়েছে। এবং 2024 সালে এই অ্যামাউন্টটা আপনার ছিল 470 কোটি টাকা, মানে 470 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে এটা আপনার 600 কোটি টাকা হয়েছে। তো অবভিয়াসলি মালদ্বীপের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়েছে মইজু, নো ডাউট। নিজের যে মানে সিগনেচারটা ক্রিয়েট করেছে, এত কিছু হওয়ার পরও মইজু এত টাকা বেশি পেলো এইবার, নিশ্চয়ই কোনো কারণ আছে। এক্ষেত্রে আমি বলি মালদ্বীপসে অনেকগুলো দ্বীপের মধ্যে ইন্ডিয়ার তরফ থেকে ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছিল, কারণ মালদ্বীপসে এখনো প্রচুর দ্বীপ আছে যে দ্বীপগুলো আন্ডার ডেভেলপড, এবং সেইখানে যে মানে খাওয়ার জল সেটাও পাওয়া যায় না। সেক্ষেত্রে ইন্ডিয়ার তরফ থেকে অনেক রকম প্রজেক্ট আগেই স্টার্ট হয়েছে, এবং সেই প্রজেক্টেই এই টাকাগুলো খরচা করা হবে। এরপরে আসছি নেপালে 2025 সালে যেটা বরাদ্দ করা হয়েছে সেটা আপনার হচ্ছে 700 কোটি টাকা। প্রকল্পের মধ্যে আছে অবকাঠামো উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা। তুলনা যদি করা হয়, আগের বার এটা 700 কোটি টাকা ছিল, এবারেও 700 কোটি টাকা আছে, মানে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি নেপালের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি মায়ানমারকে, সেক্ষেত্রে মায়ানমারের ক্ষেত্রে 350 কোটি টাকার প্রকল্প টোটাল এইবার মানে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা হিসাবে। যদি আমরা তুলনা করি 2024-এর সঙ্গে, আগের বার এটা ছিল 250 কোটি, না 250 কোটি টাকা থেকে 350 কোটি টাকা, 100 কোটি টাকা বেশি পেয়েছে এইবার মায়ানমার। এরপরে আমরা আসছি বাংলাদেশ। নো ডাউট সবাই এটার জন্য অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশে কতটা কি হয়েছে বা না ব্যাপার, কারণ কি পাস্টে বাংলাদেশের যা আমরা দেখলাম ইউনিসের যা
কার্যকলাপ, সেক্ষেত্রে আমাদের কাছে এটা অবভিয়াসলি একটা চিন্তার বিষয় ছিল। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল যেটা ইনভেস্টমেন্ট মানে এইবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে 120 কোটি টাকা, এবং গতবারও এটা 120 কোটি টাকা ছিল। তো অবভিয়াসলি এক্সপেকটেশন ছিল সবার যে 120 কোটি টাকা, তো অবভিয়াসলি এটা 100 কোটি টাকা 20 কোটি হওয়া উচিত না, এটাকে আরো কমানো উচিত 120 থেকে, কিন্তু তবুও ইন্ডিয়া এটা কোনো চেঞ্জ করেনি। এর একটা মেজর কারণ হচ্ছে যে ভারত থেকে ত্রিপুরা অবধি একটা রেল সংযোগ পথ গঠন করা হচ্ছে, যে ক্ষেত্রে কলকাতা থেকে রাস্তাটা আপনার ঢাকা অবধি যাবে, যে ক্ষেত্রে রেল যে সংযোগটা সেটা অলরেডি রেডি হয়ে আছে, এবং পরে সেটা ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়ে আগে আপনার ত্রিপুরা অবধি যাবে। প্রায় 12 কিলোমিটার মতন রাস্তা ওইখানে তৈরি হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে রাস্তাটা, এটা উন্নয়নের জন্য আগে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা ছিলেন উনি মেনে নিছিলেন, এবং তারপরে ওইটা নিয়ে অনেক রকম আগে কথাবার্তা শুরু হয়েছিল। এখনো সেই জন্যই ভারতের তরফ থেকে এই অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 120 কোটি টাকা এবারে বাজেটও বরাদ্দ করা হয়েছে, কিন্তু দেখতে হবে যে বাংলাদেশ এই টাকাটা নেবে কিনা, আর যদি নেয় সেক্ষেত্রে এই টাকাটা সঠিকভাবে ইউজ হচ্ছে কিনা, এবং তাদের যে প্রকল্পের কথা বলছে সেই কাজগুলো সঠিকভাবে বাংলাদেশের তরফ থেকে করা হচ্ছে কিনা। এরপরে আসছে শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা 300 কোটি টাকা, গত বছর 300 কোটি টাকা ছিল। শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, যখন শ্রীলঙ্কার নতুন যে প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে কোনো রকম ভাবে শ্রীলঙ্কার মাটিকে ভারতের এগেনস্টে ইউজ করতে দেওয়া যাবে না, তার কারণ শ্রীলঙ্কার যে অর্থনৈতিক প্রবলেমটা হয়েছিল সেই অর্থনৈতিক প্রবলেমে ভারত যেরকমভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়, গত বছরে যেরকমভাবে দাঁড়িয়েছিল 300 কোটি টাকা দিয়েছিল ভারত বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা, এইবারও সেই একই অ্যামাউন্ট আছে। হতে পারে যে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের একটা ট্রেডে একটা কোনো রাস্তা মানে স্থাপন বা একটা ব্রিজের স্থাপন এরকম একটা কথাবার্তা চলছিল, সেক্ষেত্রে সেটার অগ্রগতি নিয়ে হয়তো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেটা 300 কোটি টাকা দেখাচ্ছে সেটা হয়তো আগে খরচা করা হতে পারে। এরপরে আসছি আফগানিস্তানের যেটা হয়েছে আগের বছর যেটা ছিল 200 কোটি টাকা, এবারে হয়ে গেছে সেটা 100 কোটি টাকা, মানে 50% হ্রাস হয়েছে। তো নো ডাউট এই 100 কোটি টাকাটাও অনেক বড়। তালিবানি গভর্নমেন্ট আপনারা যেমন জানেন যে সঙ্গে ভারতের রিলেশন খুবই ভালো। অন দ্য আদার সাইড এই 100 কোটি টাকার কথা শুনে সব থেকে যে দুঃখ পেয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা যে আফগানিস্তানকে কেন ভারত এত হেল্প করছে। অন দ্য আদার সাইড আর যদি দেখা হয় ভারতের সঙ্গে আফগানিস্তানের রিলেশন নো ডাউট ভালো, এবং ভারত অবভিয়াসলি আফগানিস্তানকে হেল্প করার পিছনে আর একটা কারণ হচ্ছে যে পাকিস্তান, যাতে পাকিস্তান ভারতের এগেনস্টে কোনো সময় অবভিয়াসলি পাকিস্তান ভারতের এগেনস্টে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে পাকিস্তান যদি তার নেক্সট স্টেপ কিছু প্ল্যান করে তাহলে আফগানিস্তান ভারতের সাথ দেবে। তারপরে আমরা যে দেশটাকে দেখছি সেটা হচ্ছে সেসেলস এর ক্ষেত্রে এটা গত বছর 19 কোটি টাকা ছিল, এবং এই বছর সেইটা আপনার হয়েছে গত বছর 37 কোটি টাকা ছিল, এবং এই বছর সেটা 19 কোটি টাকা, অনেকটাই হয়েছে, প্রায় 46%-এর মতন এটাতে কমেছে। এবং মেনলি যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা হিসাবে এটা দেওয়া হচ্ছে। এরপরে যাচ্ছি মরিশাসে গতবার ছিল 576 কোটি টাকা, এবং এটা এইবার হয়ে গেছে 500 কোটি টাকা, মানে প্রায় 76 কোটি টাকা হ্রাস পেয়েছে। মেনলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতাই এর পিছনে আমরা দেখতে পাচ্ছি। আফ্রিকান যেসব দেশ সমূহ আছে মানে যেসব জাতি সমূহ আছে সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রধানমন্ত্রী অনেকবার আফ্রিকাতে লাস্ট কিছু মানে বছরের মধ্যে অনেকবারই ট্রাভেল করেছেন, এবং তাদের জন্য সেখানে যদি দেখা যায় ভারতের তরফ থেকে ভারতেরই অনেক কোম্পানি তাদের মানে আগে গিয়ে সেইখানে অনেক রকম ব্যবসা স্থাপনেরও কথা হয়েছে, বিভিন্ন রকম অনেক কটা দেশের সঙ্গে ভারতের অনেক রকম ডেভেলপমেন্টের কথা চলছে। সেইখানে 225 কোটি টাকা প্রকল্প মেনলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক সহযোগিতা। গত বছর এটা 200 কোটি টাকা ছিল, কিন্তু যেহেতু অনেক বেশি প্রকল্পের এবার কথাবার্তা বাড়ছে সেই জন্য 25 কোটি টাকা আরো অ্যাড করা হয়েছে। তো এবারে আমরা দেখি যে এক্স্যাক্টলি যে পরিবর্তনটা হয়েছে মানে লাস্ট ইয়ার এই ইয়ারের যে কম্পারিজনটা সেটা, যেমন আমি আপনাকে বলছিলাম যে লাস্ট ইয়ারে আমরা যদি দেখি এটা 5667 কোটি টাকা ছিল, এবং এটা এবারে বেড়ে 6750 কোটি হয়। তো অবভিয়াসলি এর মধ্যে সব থেকে বেশি যাদের মধ্যে বেড়েছে সেক্ষেত্রে মায়ানমারের ক্ষেত্রে 40%, মালদ্বীপসের ক্ষেত্রে 27%, এবং আফ্রিকান যে দেশ সমূহ আছে মানে আফ্রিকার যতগুলো কান্ট্রি আছে তাদের জন্য 12.5% বৃদ্ধি পেয়েছে। আর কমেছে যেসব দেশের জন্য সেক্ষেত্রে আফগানিস্তানের জন্য আপনার 50%, সেসেলসের জন্য প্রায় 48%, আচ্ছা 48.6% হয়েছে, এবং মরিশাসের ক্ষেত্রে 13% কমেছে। তো নো ডাউট এই যে বাজেটটা এইবারে যেটা ছিল সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম এরকম ধরনের ইনভেস্টমেন্ট মানে ভারতের তরফ থেকে করা হয়েছে, এবং তার ফলে আগে গিয়ে এইসব কান্ট্রিগুলোকে অবভিয়াসলি ভারত হেল্প করবে তাদের তরফ থেকে গ্রো করার জন্য। তো এইবারে আপনার কোশ্চেন হতে পারে যে এরকম যে ইনভেস্টমেন্ট গুলো করা হলো সেক্ষেত্রে এইসব ইনভেস্টমেন্ট গুলোর জন্য কি পাবে ভারত।
তো নো ডাউট ভারত এমনি ভাবে কোনো কান্ট্রির ওপরে ইনভেস্ট করে না, যেরকম আমরা জানি যে জিও পলিটিক্সে কিছুই ফ্রি নয়। অবভিয়াসলি এইসব দেশের সঙ্গে ভারতের যে ট্রেড আছে তাদের ট্রেডে হেল্প করবে। তাছাড়াও যদি দেখি বিভিন্ন কান্ট্রির লোকেশন, ফর এক্সাম্পল আমরা যদি মলডিভসকে দেখি, ফর এক্সাম্পল আমরা যদি পাকিস্তানকে দেখি, তো আমাদের যারা শত্রু বা যারা আমাদেরকে শত্রু ভাবে তারা তাদেরকে সঠিকভাবে যদি ট্র্যাকেল করতে হয় তাহলে সে ক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজে ইনভেস্টমেন্ট করতে হয়, তাদের সঙ্গে ট্রেড করতে হয়, সেই অনুযায়ী সবকিছু ভেবেই এইবারে যে বাজেটটা সেক্ষেত্রে ফরেন কান্ট্রিজের জন্য এই অ্যামাউন্টে ইনভেস্ট করা হয়েছে। আর হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তুমি আপনাকে রিকোয়েস্ট করো প্লিজ চ্যানেলটাকে যান, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনার দেখতে ভালো লাগবে। আর আপনার লাইফে যে সব থেকে স্পেশাল জিনিস ওনার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ কি হচ্ছে, এই ভিডিওটা আপনি যদি ওনার সঙ্গে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার কি ধরনের ভিডিও দেখতে পছন্দ হয় উনি বুঝতে পারবেন। অন দ্য আদার সাইড আমরা আমাদের তরফ থেকে আমরা যে ক্রিয়েটার লেভেলে আমরা একটু গ্রো করতে পারি। তো যাই হোক, ভিডিওটা অবভিয়াসলি হোপফুলি আপনি লাইক করবেন এই ভেবেই এই ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। পুরোটা ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য আমাদের তরফ থেকে ধন্যবাদ।